আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি অনেকগুলো মেসেজ অনেকগুলো কল পাওয়ার পরে বাধ্য এই ভিডিওটা করতেছি, না হলে তেমন একটা কথা বলা ছেড়ে দিছি। গানের মধ্যেও তেমন একটা কথা বলি না, সোশ্যাল মিডিয়ায় তেমন একটা কথাবার্তা বলি না, কিন্তু আজকে বাধ্য হয়ে বলতেছি। সম্প্রতি একজন মুফতি সাহেব মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, এই কালাম যে গাইছে, যারা যারা শুনছে, যারা যারা এই কালামকে বিশ্বাস করছে সবাইকে কাফের বলে দিছে। মানে এক কথায় উনি ওনার উপর ওহী নাজিল হয়ে গেছে যে সবাই কাফের। উনি বলে দিছে স্ট্রেট কাট যে সবাই কাফের। সেজন্য আমি এই কথাগুলো বলতেছি। এই একই মুফতি ওনার পীর সাহেব সহ আরো মাস ছয়েক আগে রমেশ ফকির মাইজভান্ডারের একটা কালাম মিমের পর্দা উঠাইয়া দেখবি ওরে মন, রাম রহিম কৃষ্ণ করি মূলেতে একজন, এই কালামের পিছনে লাগছিল। তখন আমি ওনাদেরকে কাউন্টার ভিডিও দিছি, ওনাদের কথার পরিপ্রেক্ষিতে আমি কাউন্টার জবাব দিছি। ওনারা আমার কাউন্টার জবাব পেয়ে আর কোনো কথা বলে নাই, সোশ্যাল মিডিয়ায় এই কথার জবাবও ওনারা দেয় নাই। ওইটার জবাব না দিয়ে এখন আবার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, এটার পিছনে লাগছে। আমি ওনাকে বলবো যে মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, এই গানের প্রথম কথা সূরা মাইদায় বলছে আল্লাহ, ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে ভয় করো এবং নৈকট্যবর্তী হওয়ার জন্য উসিলা সন্ধান করো। এখন আল্লাহকে যদি আমি ভয় পাই, তাহলে আমি নামাজ, রোজা, হজ, জাকাত সব আদায় করব, কারণ আমি আল্লাহকে ভয় পাই। এই কথা বলার পরে আল্লাহ একটা পার্টিশন দিয়ে দিছে, ওয়া শব্দ উল্লেখ করে এবং বলে দিছে, অথবা বলে নাই, বা বলে নাই, বলছে এবং। তার মানে ইত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো এবং নৈকট্যবর্তী হওয়ার জন্য উসিলা সন্ধান করো। তার মানে বোঝা গেল পার্টিশন যেহেতু দিয়ে দিছে, তার মানে নামাজ, রোজা, হজ, জাকাত বা আল্লাহকে ভয় করাটা উসিলা হইতে পারে না। উসিলা কোনটা? বিভিন্ন হাদিস শরীফের মাধ্যমে আপনারাই বলেন যে আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমার নবী যাদের হাত ধরে বায়াত গ্রহণ করার জন্য বলেছেন, আমাদের আওলাদ রাসূলরা যাদের হাত ধরে আমরা বায়াত গ্রহণ করি, মুর্শিদ যিনি একটা লাইভ গাইডলাইন, মানে আমাকে প্রত্যক্ষভাবে সরাসরি আমাকে যিনি পথ দেখাবেন, ওনার হাতে হাত ধরে তওবা করে আমার ওসিলা তালাশ করতে হবে। আমার মুর্শিদই আমার ওসিলা। সেজন্য কালামের মধ্যে বলছেন মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমি যদি জান্নাতে যাইতেই হয়, তাহলে আমার একটা গাইডলাইন লাগবে যে এই পথে হাঁটলে আমি জান্নাতে যাব। এই গাইডলাইনটা আমাকে কে দেখাবে? আমাকে এই রাস্তাটা কে দেখাবে? আমার মুর্শিদ দেখাবে। সেজন্য কালামের মধ্যে বলছে মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, কোরআন দ্বারা প্রমাণিত। আমার ভব সিন্ধু